আর সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিব। এবার মশলা ছেঁকা পানিটাও দিয়ে দিলাম তেলের ভেতরে। দেখেন সাথে সাথেই ফুটে উঠেছে। একটু মিক্স করে দেই। এই পানিটা ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে যেয়ে একেবারে তেল ওঠা ওঠা ভাব না হয়ে আসে। এবার এর ভেতরেই খুকি ইলিশগুলোকে আমি ছেড়ে দিলাম। গ্রেভিটা কি মসৃণ, খুন্তি দিয়ে নাড়তেও কিন্তু ভীষণ মজা লাগছে, একটা ক্রিম ক্রিম ভাব আছে। এবার তেল মশলার ভেতরে ইলিশের পিসগুলোকে বেশ 4-5 মিনিট কষিয়ে নিব, যেন ভাজা ভাজা টাইপের হয়ে যায় মাছের গায়ের কালারটা। প্রথমে এর ভেতরে 1 কাপ পানি দিয়ে দিলাম, খুন্তিটা ধুয়ে সব একসাথে মিক্স করে আমি ঢেকে দিব। আর কিন্তু কোনো কাজ নেই, এবার শুধু পানি শুকানোর জন্য অপেক্ষা করার পালা, আর একটু মাঝে মাঝে ঢাকনাটা খুলে এপিটোপিট নাড়িয়ে দেওয়া। লবণটা একটু চেখে দেখলাম, সবই ঠিক আছে, কিন্তু কিসের যেন কমতি লাগছে। তারপর সামান্য একটু চিনি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই চিনির কারণে কিন্তু তরকারিটা মিষ্টি হবে না, কিন্তু এই চিনিটা টেস্টিং সল্টের কাজ করবে, লবণ আর ঝালটাকে ব্যালেন্স করবে। তাজিম তখন আমার পেটে মাত্র 1.5 মাস। একদিন সকালবেলা শ্বশুরবাড়ির বারান্দায় বসে আছি, উঠান থেকে মাছ কাটতে কাটতে কিছু কথা শুনলাম। মইলিওজা ঘিন্না, এই টুকটুক ইলিশ মাছের পেটে ডিম, লজ্জা শরম কিচ্ছু নেই। কথাটা কে বলেছে সেটা শুনতে হবে না, শুধু কথাটার মজা নেন। যখনই ডিমওয়ালা ইলিশ মাছ দেখি কথাটা আমার এখনো মনে পড়ে যায়, আর মনে মনে হাসি। তখন যে কথাটা আমাকে বলা হয়েছিল সেটা কিন্তু তখন বুঝতে পারি নাই, তবে এখন বুঝি। এই যে আমার গরম গরম ভাত আর সর্ষে ইলিশ রেডি। গরম গরম ভাতগুলো ঝোল দিয়ে মেখে প্রথম লোকমাটা মুখে দিলাম। মারহাবা। ভাই রে ভাই, ঝোলটা একটু বেশি করে বানায়েন, কারণ মাছের থেকে সবাই ঝোল বেশি খুঁজবে। মাছটা এক সাইড দিয়ে একটু ভেঙে নিলাম, একেবারে ফ্রেশ। লোকটা বলেছিল বটে যে আপা একটা মাছ দিচ্ছি, খেয়ে দেখেন। সরিষার তেল আর সরিষার ঝাঁজ, সাথে বাদামের একটা ক্রিম ক্রিম ভাব, সাথে লবণ ঝাল চিনির একটা পারফেক্ট ব্যালেন্স। হালকা আদার সুবাস ইলিশের ঘ্রাণটাকে আরও 2-3 ধাপ এগিয়ে দিয়েছে। আমার ছোট্ট ছানাটাও কিন্তু ইলিশ মাছ ভীষণ আকারে পছন্দ করে, এক টুকরো কিন্তু তার জন্যেও রেখেছি। সব থেকে মজার বিষয় হলো, সে এই বয়সে ইলিশ মাছ খেয়ে পানি খেতে চায় না, তাহলে স্বাদটা চলে যাবে, সেও বুঝে গেছে। তো আজ আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।